আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন? জি। আচ্ছা। আমরা আপনার ২টি প্রতিবেদন প্রচার করেছি এর আগে। তো আমরা এই প্রথম আপনার সপরিবার ক্যামেরার সামনে আনতে সক্ষম হয়েছি। যদি একটু আমরা পরিচয় পর্বটাকে সেরে নিই। ইনি কে, আপনার কি হয়? এটা আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? ওর বয়স 9 বছর। 9 বছর। নাম কি ওর? নাম জান্নাতুল ফিরদৌস অহনা। আচ্ছা আচ্ছা। আপনি কি লেখাপড়া করে? জি, ও লেখাপড়া করতো। এই 6 মাসের উপরে হয়েছে ও বাসায় বসা। ওরে মানে করোনার জন্য তো বন্ধ, আর তো চাইতেছিলাম, তো বলছিলাম ভাইয়া যার মানে মাদ্রাসায় দিব, টাকার জন্য তার দিতে পারতাছি না। এখন ওরে মাদ্রাসায় পড়াশোনা করাবো। আচ্ছা আচ্ছা। আর আপনার পাশে যে ভাইটি বসে আছে সে কি হয় আপনার? উনি আমার হাজবেন্ড। আর তার কোলে যে বাচ্চাটি বসে আছে? উনি বাচ্চাটি আমার ছেলে ভাইয়া। আচ্ছা। আপনার হাজবেন্ডের নাম কি? ওনার নাম মোহাম্মদ খোকন। মোহাম্মদ খোকন। আর বাচ্চাটির নাম? আলিফ ইসলাম তামিম। আচ্ছা, খুব সুন্দর নাম। কে রেখেছে নামগুলো? নাম আমি রাখছি, ছেলের নাম, আর মেয়ের নাম ওর ফুপু রাখছিল। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছ থেকে আমরা আগে জানবো, খোকন ভাইয়া এখন বর্তমানে কি করছে? আমি এখন এখন বেকার। বেকার। আমি ভাবির কাছে জানতে চাইছি। জি ভাই, এখন উনি বেকারই। বেকার আছে। হ্যাঁ। বেকারত্ব জীবন কতদিন সে কাটাচ্ছে? বেকারত্ব জীবন আপনার তো ওই যে লকডাউন আসছে পর থেকেই বেকার। আর উনি তো বললাম যে গাড়ি চালায়, আর তো এখন উনি গাড়ি মানে চালাইতে তো পারতাছে না লকডাউনের জন্য। তোমার আচ্ছা আচ্ছা। সুন্দর করে বসো। আচ্ছা ইয়া আচ্ছা। আর ইয়া কোনো কাজই নাই ওনার। আমার কোনো কাজই নেই। জি না। আচ্ছা, উনি কি শারীরিক এবং মানসিক এবং সব দিক দিয়ে কি উনি সুস্থ? জি, আল্লাহ পাক সুস্থ রাখছে। সুস্থ রেখেছে? জি। তো তাহলে তার কোনো কাজ নেই। একজন পুরুষ মানুষ শারীরিক এবং মানসিক পরিপূর্ণ সুস্থ থাকলে সে যে কোনো কাজ করতে পারে। উনি তো গাড়ি চালানো শিখছে, গাড়িই চালাইতে পারে। আর এখন তো লকডাউনের জন্য গাড়ি চালাইতে পারেন না, তারপরও মাঝখানে উনি কয়দিন রিক্সা চালাইছে। নিজের একটা ভ্যান ছিল, ওইটা চালাইয়া যে আলু পেঁয়াজ এগুলো বিক্রি করছিল। পরে মানে এমনই পরিস্থিতি খারাপ হয়েছিল, পরে ওগুলো সব বিক্রি করে দিয়া সংসারের কাজে খাটাইছে। মানে এক কথায় বলতে ভাইয়া, ছেলে মেয়ে মুখের দিক তাকে মানে এগুলা দেখি টুকটাক করে চলছি। এখন লকডাউনের কারণে পুরাই আমরা কষ্টে আছি। আচ্ছা, আপনাদের বিবাহিত জীবন কত বছর এই হলো? বিবাহিত জীবন এখন 2007 সালে তো বিয়ে হয়েছে, তাইলে এখন 2021 চলতেছে। 2021 চলতেছে, তাহলে কত হলো? 14 বছর। 14 বছর হয়েছে। আচ্ছা, 14 বছরের ভিতরে আপনারা বিবাহিত জীবন যে পার করেছেন, একে অপরের প্রতি কি ধরনের ভালোবাসা ছিল? ভালোবাসা তো ভাইয়া কখনো শেষ হয় না। হ্যাঁ, আল্লাহর রহমতে দুজন দুজনের প্রতি ভালোবাসা আছে আমাদের। হ্যাঁ, আমরাও দেখতে পেরেছি, বা যেটা আমরা বুঝতে পেরেছি, একে অপরের প্রতি ভালোবাসা আছে, সেজন্য আপনার সংসারটা এখনো টিকে আছে। জি। কারণ 14 বছরের সংসারে আপনার ঘরে আমি এসে যা দেখতে পেলাম, তো সাধারণত যারা দিন এনে দিন খায়, যারা রিক্সা চালায়, তাদের ঘরেরও এই পরিস্থিতি থাকে না। তারাও একটু ভালো থাকে বা একটু ভালো থাকার চেষ্টা করে। তো ঠিক আছে ভাবি, আমরা আপনার কাছে আবার আসবো। খোকন ভাইয়া যদি একটু সামনে এগিয়ে আসতেন। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাইবো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আপনি আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি কি পরিপূর্ণ সুস্থ আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থ রাখছে। পরিপূর্ণ সুস্থ রেখেছে? জি, তো আল্লাহর দরবার শুকর আদায় করেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ নামাজ পড়ি। ইনশাআল্লাহ নামাজ পড়েন। আচ্ছা, আজকে আচ্ছা, ঈদের ঠিক আছে, দ্বিতীয় তাকাও। দিন আপনি ঠিক আছে, আমাকে তাকাও। ডেকেছেন আপনার গল্পটা তুলে ধরার জন্য। তো কেন ভাইয়া, মানে আপনি তো পরিপূর্ণ সুস্থ আছেন, তো আপনি কোনো ইনকাম করতে পারছেন না, আপনার সংসারে আজকে এই অবস্থা কেন? ওই চাচা কি বলে শোনো। আমি পেশায় একজন ড্রাইভার। আচ্ছা আচ্ছা। আমি এটাই শিখছি। আমি অন্য কোনো কাজ জানি না, তারপরে যতটুকু আমার অভিজ্ঞতাতে আমি করছি বা করতে পারি, এটা নিয়ে আমি আমার এই জীবন সংসারটা আমি চালিয়ে নিচ্ছি আল্লাহ পাকের মেহেরবানিতে। তো আমি স্বয়ংসম্পূর্ণভাবে সঠিক যে চাকরিটা আমি পাওয়ার কথা বা পাবো, আমি এটা পাচ্ছি না। কারণ অনেক জায়গায় অনেক মানুষের কোম্পানিতে অনেক জায়গায় আমি চাকরির জন্য আমি খুব
রিকোয়েস্ট করছি এবং তাদেরকে অনেক করছি যে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি পরিপূর্ণভাবে একটা চাকরি পাচ্ছি না। আসলে লকডাউনের বাজারে চাকরির খুব ক্রাইসিস, সেজন্য পাচ্ছেন না নাকি অন্য কোনো কারণ? না, লকডাউনের কারণে আমি পাচ্ছি না। লকডাউনের কারণে পাচ্ছেন না? জি। তারপর করোনার কারণে? হ্যাঁ, করোনার মহামারীর কারণে আমি ভালো একটা কাজ পাচ্ছি না। দেখা গেল আমি আমার সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে আমার প্রতি মাসে কম করে হলো 15 থেকে 20,000 টাকা আমার ঘর ভাড়া সহ নিয়ে, মানে এভরিথিং 20,000 টাকা খরচ লাগে আমার। এই 20,000 টাকায় আমি দেখা গেল এখন গাড়ি যেহেতু নাই, আমি অন্য কাজ করে 20,000 টাকা কামাইতে পারি না। আমার এটা মানুষের কাছে ধার দেনা করতে হয়। ঠিক আছে, দেখা গেল কোনো মাসে 15,000, কোনো মাসে 10,000, এরকম করে করে দিন কাটাচ্ছি। আচ্ছা, আপনি এইভাবে ধার দেনা করে কতদিন চলবেন? এখন এই মহামারীতে এই এতদিন চলছি, এখন জানি না বাকি দিনগুলো আমি চলতে পারবো কিনা। এখন কি বলবো, আর আমার ভাগ্যের উপরে সবকিছু। ভাগ্য তো আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনার রিজিকের ফয়সালা আল্লাহই করে দিয়েছে, এবং আপনার ভাগ্য এবং আপনার কপাল নিয়ে আপনি দুনিয়াতে আসছেন, তাই না? তো তারপরেও তো কিছু করতে হয়, মানে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়। আমি চেষ্টা করি। ইচ্ছা ছিল না কখনো? হ্যাঁ, ইচ্ছা ছিল, আমি চেষ্টা করতেছি, কিন্তু এখন না, যদি না পাই তাহলে কি করব বলেন? আচ্ছা, আপনি কি করতে চাচ্ছেন? মানে আপনাকে এই ভিডিওটা প্রচার করার পরে যদি আপনাকে কেউ একটা চাকরি দেয়া হেল্প করে, বা আপনি কি তাদের ডাকে সাড়া দিবেন? তা তো অবশ্যই দিব। আমি কি যদি একটা ভালো চাকরি পাই, দেখা গেল ওখানে যদি আমি ভালো বেতন পাই, তাহলে আমার এই আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমি খুব ভালোভাবে যাতে চলতে পারবো, তাহলে তো অবশ্যই আমি সাড়া দিব। আপনার এই ছোট্ট ঘরটির ভাড়া কত? এটা ভাড়া হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা? জি। আর আপনার সংসারে বাজার সদাই মাসে কত টাকা লাগতে পারে? দুইটা বাচ্চা? আমার এই বাচ্চার পিছে ওর যেহেতু এখন পড়াশোনা বন্ধ, টাকার জন্য ওরা পড়াশোনা করতে পারতেছি না। হ্যাঁ, এখন দুইটা বাচ্চার পিছে যদি দেখা গেল এটা সেটা খায়, ওদের পিছে আমার 200 টাকা খরচ আছে প্রতিদিন, পার ডে, বাজার খরচ বাদে। আমি যা কামাই করি আমার প্রতিদিন খরচ হয়ে যায়। যা ইনকাম করেন তা প্রতিদিনই আপনি খরচ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার খাওয়া দাওয়াটা একটু বলবেন? খাওয়া দাওয়া বলতে দেখা গেল গোস মাছ তো খেতে পারি না। মনে করেন যেখানে মাছ খাবো সেখানে খাই আমি সবজি, যেখানে খাবো সবজি সেখানে খাই আমি আলু ভর্তা, ডাল। আল্লাহ পাক আমাকে এটা দিয়ে মনে করেন আমি আছি। এই ভিডিওর মাধ্যমে এবং দেশ এবং প্রবাসে যারা আছে, যারা দেখবে, তাদের কাছে কোনো সহযোগিতা বা কোনো হেল্প প্রয়োজন আছে আপনার? এখন আর্থিক সহযোগিতা করার মতন যদি কারো মন মানসিকতা এরকম থাকে, হ্যাঁ, আমাকে, তাহলে এটা আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে আমি যদি তারা আর্থিক সহযোগিতা করে, দেখা গেল আমি চলতে পারবো। অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়েও বাঁচতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আমরা শুনবো, আমার পরবর্তীতে আপনার কাছে আসবো। আমরা একটু আপনার বাচ্চাটার সঙ্গে কথা বলবো। আম্মু, আসসালামু আলাইকুম। বলো চাচি, কেমন আম্মু, আছো? একটু জোরে কথা বলবা। কেমন আছো তুমি? তুমি ভালো আছো? তুমি কি করো? একটু জোরে বলবা আম্মু। জোরে বলো। বলো। পড়াশোনা করি, কোন ক্লাসে পড়ো? পড়ি। 4 এ? আচ্ছা আচ্ছা, ইংরেজিতে 4 বানান করতে পারবা? বলো। ক্লাস 4 এ উঠছো সেটা বলো। আচ্ছা আচ্ছা, দর্শক, ছোট বাচ্চা, আমি কঠিন একটা প্রশ্ন করে ফেলেছি, সরি, দুঃখিত। আচ্ছা আম্মু, তুমি 4 এর একটা সরব করে আমাদেরকে শোনাতে পারবা? না, ও পরে নতুন উঠছে তো। আচ্ছা, 4 এ কি নতুন উঠেছো? হ্যাঁ, নতুন উঠছে। আচ্ছা আচ্ছা, তাহলে 3 এর বই থেকে একটা সরব পড়ে আমাদেরকে শোনাও। বলো বাবা। পারো? সরা পারো? বলো। কোন সরাটা তোমার সবচেয়ে প্রিয়? ওটা বলো বাবা, চটপট করে বলে ফেলো। বলতে পারবা? আসলে অনেকদিন ধরে চর্চা নেই তো। আচ্ছা, দর্শক, আমরা চলে যাচ্ছি ভাবির কাছে। আচ্ছা ভাবি। জি ভাইয়া। তাহলে আমরা শুনলাম আপনাদের জীবনের গল্পটা। জি। আপনার বাচ্চা তো একেবারে কথাই বলতে পারে না ভাইয়া, ও তো অনেকদিন ধরে বাসায় বসে না, এর জন্য মানে সব ভুলে গেছে। আবার
শুরু করলে হয়তো পারতো। আচ্ছা সরি দর্শক, আমরা ভুলে ভাবি বলে ফেলেছি, সরি। আচ্ছা আপু, আপনার আমাদের দর্শকের কাছে কোনো কিছু চাওয়ার আছে আপনার এই সন্তানদের জন্য বা আপনার এই সংসারের জন্য যেই কষ্ট করতেছেন আপনি, যেই ত্যাগ স্বীকার করতেছেন দিনের পর দিন, সেই সূত্র ধরে আমাদের এই ভিডিওর মাধ্যমে কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন আছে আপনার? যে সহযোগিতা বলতে ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো সব কথা বলতে পারলেও বলতে পারি না। আমরা জানি যেটা নারীদের ঠিক আছে, বুক ফোটে তবু মুখ ফোটে না। জি ভাইয়া, তাই এটা কি বাস্তব? এটা তো বাস্তবেই, কারণ সব নারী জানি না কেমন, কিন্তু আমি নারী মানে এটা বলতে পারি না। এটা সত্যি যে সবাই তো আর সব কিছু পারে না ভাইয়া। আপনার এমনও দিন গেছে আমরা ঘরে 3 দিন 4 দিন না খেয়ে রয়েছি, কিন্তু কারো কাছে তো বলতে পারি নাই, কারণ সবাই তো বলতে পারে না। কিন্তু মেয়েদের লজ্জা জিনিসটাই বেশি দেখি বাবা। তাই এখন দেশের বাইরে বা দেশের যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমার আচ্ছা একটা ভাবি, ছেলে, আপনার চোখে পানি চলে আসলো, আপনার মনে, আমার সম্ভবত আপনার ভিতরে কেন জানি একটা কষ্ট কাজ করছে, আপনাকে কুরে কুরে খাচ্ছে সেই কষ্টটা। সেই কষ্টের কথাগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আপনি। কষ্ট কথা বলতে ভাইয়া তো আমি তো শেষ হবে না। মেয়েদের তো অনেকই কষ্ট আছে, কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে নিয়েও আমি অনেক কষ্ট করছি, আমার স্বামীরা নিয়েও আমি অনেক কষ্ট করছি, আমার বাবার বাড়িতেও আমি অনেক কষ্ট করছি, তারপর আমার ছোটো ছোটো ভাই বোন ওদেরকে নিয়েও কষ্ট করছি। তাই এখন লাস্ট পর্যায়ে স্বামী সংসার আসছি, সেইখানেও কষ্ট। তা আল্লাহর দরবারে আমি তারপরে শুকরিয়া জানাই, কারণ এখন আমরা জানি মানুষ যখন কান্না করতে করতে এক সময় মানুষের চোখের পানিও শুকিয়ে যায়। আবার এটাও জানি অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর, তখন মানুষ তার ভারসাম্য হারিয়ে ফেলে। তো আপনার জীবনে এত পরিমাণ কষ্ট, যার কোনো সীমা নেই। তো আপনার এই 2টি সন্তানকে আপনি কি করতে চাচ্ছেন? আপনার স্বপ্ন কি সন্তানদেরকে নিয়ে? এখন আমার যদি একটা কিডনিও বিক্রি করতে ভাই আমি রাজি আছি, কিন্তু আমার ইচ্ছা মানে এখন আমার লাইফে আমি অনেক কষ্ট করছি সেটা বাদ, কিন্তু এখন আমার আল্লাহ একটা ছেলে দিছে, একটা মেয়ে দিছে। আমি চাইতেছি আমার নিঃশ্বাস থাকাকালে আমার এই 2টা বাচ্চাকে আমি মাওলানা বানাইতে চাইতেছি ভাইয়া। আপনারা আমার জন্য দোয়া করেন। আর খালি দোয়া করলে হবে? এখন তো কি করব বলেন, এখন তো বুঝতেই পারতেছেন আমাদের কি হাল কি অবস্থা। আমি তো বলতে পারতেছি না, আমার খুবই খারাপ লাগতেছে ভাইয়া। আচ্ছা, কোনো সহযোগিতা বা দরকার আছে আপনাদের? এখন তো অনেক কথা বললাম ভাইয়া, এখন দেশের বাহিরে বা দেশে যারা আছেন এমন যদি হৃদয়মান ব্যক্তি থেকে থাকেন, আমার 2টা শিশু বাচ্চার দিকে তাকায়া যাতে ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারে, যাতে যার যতটুকু তৌফিক সে জানে আমাদের দিকে একটু তাকায় বা একটু হেল্প করে। আচ্ছা, তাহলে আপনার যোগাযোগের ব্যবস্থা কি? আপনার যোগাযোগের ব্যবস্থা আছে? যদি কেউ আপনাকে এই ভিডিও দেখার পরে সাহায্য এবং সহযোগিতা করে, বা আপনার পাশে যদি কেউ দাঁড়ায়, বা আপনার বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব যদি কেউ নেয়, এরকম যদি একটা মানুষ থাকতো ভাইয়া, তাহলে তো আমি আল্লাহর দরবারে অনেক শুকরিয়া কৃতজ্ঞ জানাইতাম। কারণ আমার মেয়েটা ভাই অনেক দিন ধরে বাসায় বসা, আমি মা হইয়া, কারণ আমি প্রতিদিন কান্দি, কিন্তু আমার স্বামী দেখে না বা ওর সামনে আমি ওরকম কিছু করি না, কারণ ও বললে আর কি হবে ওনারে, কারণ উনি অনেক চেষ্টা করে। তারপর আমি এখন মানে ছোট বাবুনার কি করবো, আমিও ঘরেই বসা, তাই করার মতো আর কিছু নেই ভাইয়া। এখন আল্লাহ পাক যেভাবে চালাইতেছে ওইভাবে চলতেছি। এখন যদি কারো যদি এরকম মায়া লাগে, কারো যদি একটু ইয়া লাগে, তাহলে আমার সন্তানের দিকে জানি একটু সবাই হেল্প করে। আমরাও আশাবাদী এই ভিডিওর মাধ্যমে আপনার পাশে কাউকে পেয়ে যাবেন আপনাকে সহযোগিতা করার জন্য। তো আপনার নাম্বারটি বলুন। আমার এই নাম্বারটা ভাইয়া রকেট করা 019
019 55 55 88 88 94 94 55 55। এটা আমার নাম্বার ভাইয়া রকেট করা। এই ফোনে ফোন দিলে কি আপনি ধরবেন? হ্যাঁ, আমার একটা বাটু মোবাইল আছে, আচ্ছা এটা আমার এই নাম্বার, আর আমি ফোনটা আমার কাছেই থাকে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, ভাইয়া আপনিও ভালো থাকবেন, আম্মু তুমিও ভালো থাকবা। দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের কাছে বরাবরের মতো শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট পর্বতে। নেক্সট পর্ব দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, আমরা তার উত্তর দিয়ে থাকবো। দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন এবং দিন শেষে বাড়ি ফিরে যাবেন এবং সবসময় ভালো কাজ করার চেষ্টা করবেন এবং নিজের পরিবার পরিজন যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং যত্ন নেবেন। যেখানে থাকুন ভালো থাকুন নিজের